নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে আবার একটা ওয়ার্কআউট নিয়ে এসেছি। আর এই ওয়ার্কআউটটা দেখবেন অবশ্যই আপনারা যে কেউ করতে পারবেন। আর এই ওয়ার্কআউটে অনেক রকম ফায়দা রয়েছে আপনার বডির জন্য। যেমন কি আপনার বডির ব্যাক সাইড একদম চওড়া হবে, তার মধ্যে আবার কথার মধ্যে বলা আছে কোবরার মতন জাস্ট ব্যাক সাইড যাকে বলা হয়। যেমন আমি দেখবেন এখানে আমি 40 কেজি নিয়ে নিয়েছি। আর এখানে 40 কেজি নেওয়ার পরে যেমন কি দেখবেন আমি যেইভাবে মারি সেইভাবে আপনারা ট্রাই করবেন। যেমন কি এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে 10খানা জাস্ট র্যাপ মেরে দিচ্ছি। আপনারা দেখতে থাকবেন ভিডিওটি। যেমন কি আমি এখানে প্রপারলি করছি নিয়ম অনুযায়ী। তারপর একটা দুটো স্টেপ নিয়ে নিয়েছি, জাস্ট পায়ের তলে আরেকটা উঁচু সিস্টেম করে নিয়েছি। নেওয়ার পরে জাস্ট আমি এই শুরু করেছি, দেখতে পারবেন। জাস্ট এটা কিন্তু আমি 20 কেজিতে মারছি, কেননা আমি উঁচু করতে হবে যেহেতু, ওর জন্যই জাস্ট আমি উঁচু করে ফেলেছি। আর তার সাথে আমি একটু লাইট ওয়েট দিয়ে মারছি। দেখবেন এখানেও আমি 10 থেকে 15টা মারবো র্যাপ। এখান থেকে কিন্তু কেটে দিয়েছি, ওই জন্যই এরকম জাস্ট অল্পর মধ্যে লেগে যাবে। কিন্তু জাস্ট ফিল নিয়ে করবেন, আপনারা ফিল নিয়ে করবেন, জাস্ট আপনাদের জন্যে কাজে লাগবে, দেখতে পারেন। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যেমন কি এই যে আমি ফিল্ডে করছি আর একটা ঝাড়া দিচ্ছি, এটা কিসের জন্য? জাস্ট আমার হাত উপরে উঠে যাচ্ছে আর ঝিনঝিন হয়ে যাচ্ছে, জাস্ট আমি ওই জন্য ঝাড়া দিচ্ছিলাম। তো এই র্যাপটা কমপ্লিট হয়ে গেল, যার এই স্টেপটা কমপ্লিট। তারপরে একটা দ্বিতীয় র্যাপ নিয়ে আসছি আমি তোমাদের সামনে। তো দেখবেন সাইড দিয়ে, যেটা সাইড দিয়ে বলা হয়, এই যে সাইড দিয়ে। তো আমি এটা দেখবেন, এটা কিন্তু একবারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে মারতে হয়। যেমন দেখবেন এই যে মাজাটা একদম সোজা, পাটা হালকা ভাঁজ, তার সাথে এইভাবে আপনারা মারতে থাকবেন। এটাও মারবেন 10 থেকে 15টা মারবেন। তো এখানে 10 থেকে 15টা যখনই তুমি র্যাপ মারবেন তখনই আপনি বুঝতে পারবেন এই সাইডতে। আমি এই সাইডতে দেখানোর রিজনটা একটাই হলো, জাস্ট আপনারা কীভাবে এখানে ডাউন হবেন, কীভাবে এই র্যাপটা মারবেন। তো এইভাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এইভাবে তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, দেখুন অনেকেই হয়তো বলতে পারবে তুই জ্ঞান দিচ্ছিস কী বেতনে। আমি জ্ঞান দিচ্ছি না কাউকে। আর তার সাথে যারা জানে না তাদেরকে বোঝাচ্ছি, যারা জানে না তারা এইভাবে দেখবে, তাদেরকে মাসল গেইন করতে আরও হেল্পফুল হবে। তো সেজন্যই আমি বলছি, যেমন দেখবেন এই যে ফ্রন্ট সাইড থেকে আমি যেভাবে মারছি, এই যে ফিল নিয়ে, একেবারে পুরো ফিল নিয়ে যখন আমি মারবো তখন সেই জিনিসটা লক্ষ্য করবেন। জাস্ট হেভি ওয়েট আর লাইট ওয়েট এটা মাথায় কোনো গুরুত্ব না। যদি 1 কেজি দিয়ে তোমাকে মারতে দেওয়া হয় এইভাবে, তো তাতেই তোমার একেবারে কষ্টতে একদম শেষ হয়ে যাবে বলতে গেলে চলে, বহুত কষ্ট হবে। তো মতলব একদম নিয়ম পরিমাণে মারলে অবশ্যই সবারই কষ্ট হয়। তো নমস্কার বন্ধুরা।